আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন সমুদ্রের মধ্যে উত্তাল ঢেউ চলতে থাকে, তাল পাতাল এরকম পরিস্থিতি তৈরি হয় যে নৌকা মনে হয় ডুবে যাবে। কঠিন ঝড়ের মধ্যে যখন নৌকা পড়ে যায় সমুদ্রের মধ্যে, যাত্রীরা চিৎকার করতে থাকে, আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকে। ফাইদা রাকিবু ফিল ফুলক দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠতার সাথে তারা আল্লাহকে ডাকে। ঝড় বৃষ্টি আসলে টিনের ঘরের যারা, আরে আমাদের টিনের ঘর ছিল, আব্বা একটা টিনের ঘর করছিল, আমার আম্মা হাইরি ডর। এমন অনেকে আছে টিনের ঘরে যারা থাকে ঝড় তুফানের দিনে, লাই লাই লান্ত সুবহানাকে নিকুত না সরি লাই লাই লান্ত সুবহানাকে নিকুত করে, কি করে না? এমন অনেক লোক টিনের ঘরে থাকে, ঝড় তুফান আসলে একেবারে ভয়ে কাঁপতে থাকে, দরজার পাশে যায় লাই লাই লান্ত সুবহানাকে। যেমনি তুফান থাইমা যায় একটা সিগারেট ধরায়। আল্লাহ পাক বলেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ, যখন গভীর সমুদ্রের মধ্যে নৌকা হেলতে থাকে, দুলতে থাকে, মনে হয় যেন নৌকাটা ডুবে যাবে, ওই সময়ে যাত্রীরা সবকিছু ভুলে গিয়ে দাউল্লাহ একমাত্র আল্লাহকেই ডাকে, মুখলিসিনা লাহুদ্দিন অন্তর থেকে খালেস নিয়তে ডাকতে থাকে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার, কিন্তু আল্লাহ পাক যখন ওখান থেকে মুক্ত করেন, ইদা হুম ইউশরিকুন, নাফরমানি শুরু করে দেয়। কার কথা এটা? 16, 17, 18 জুলাই 2024। কত সাল? 2024 সাল 17, 18 জুলাই। 16, 17, 18 উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশে। হাসিনার জুলুম এমন পর্যায়ে গিয়ে পৌঁছাইছে, সমস্ত নেট অফ করে দেওয়া হয়েছে, অনলাইন অফলাইন সিম কানেকশন বন্ধ করে দেওয়া হয়েছে। টিভিতেও আগের নিউজ দেখায়, পুরানা নিউজ দেখায়, কি হচ্ছে জানা যায় না। পাশের গ্রামে কি হচ্ছে, পাশের ইউনিয়নে থানায় কি হচ্ছে কেউ জানে না। এমন উত্তপ্ত পরিস্থিতিতে রাজনৈতিক নেতারা চিৎকার করে বলতেছে, আলেম উলামারা কেন মাঠে নামে না? আহারে, মাদ্রাসার ছাত্ররাও যদি নামতো। দেখা গেল মাদ্রাসার ছাত্ররা শুধু নামে নাই, 70-72 জনের উপরে মাদ্রাসার ছাত্র জীবন দিয়েছে। ফালাম্মা নাজ্জাহুম মিনাল বার, কিন্তু যখন উদ্ধার হয়ে গেছে, হাসিনার পতন হয়ে গেছে, ইদা হুম ইউশরিকুন, এরাও নাফরমানি শুরু করে দিছে। এখন বলে তাওহীদি জনতা ডেভিল বলে তুচ্ছতাচ্ছিল্য করে। এখন যখন নৌকা পার হয়ে গেছে, উলামায়ে কেরাম জীবন দিয়েছে, জেল খেটেছে, রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছে, আয়নাগরে গুম খুনের নির্যাতনের শিকার সবচাইতে বেশি এদেশের তাওহীদি জনতা, এদেশের তাওহীদপন্থী উলামায়ে কেরাম শিকার হয়েছে। হয়েছে কি হয় নাই? কত বড় নৃশংস জালেমেরা, কত বড় নৃশংস জালেমেরা! ডিজিএফআই, র‍্যাব, এগুলো আসলে অনেকগুলো আছে ফাত্রা, কিছু জানে না, আর কিছু আছে যাই না শুইনাও এত বড় জালেম, যাই না শুইনাও মিথ্যা বলে, গুজব ছড়ায়। ডিজিএফআই এবং এনএসআই, র‍্যাব, এই সমস্ত সংস্থাগুলো হইল দেশের সর্বোচ্চ সংস্থা এবং এরাই রাষ্ট্র চালায়, এরাই রাষ্ট্রের নীতি নির্ধারক। এরা রাষ্ট্রের, আপনি প্রধান উপদেষ্টা দেখেন আর প্রধানমন্ত্রী দেখেন, এমপি মন্ত্রী সব কিছু এদের কথায় উঠে আর বসে, জানেই না ক্ষমতা কার হাতে কি। ডিজিএফআই, র‍্যাব তাদের আয়নাগরে, মানে তারা আয়নাগর বানাইছে, গুম খুনের নির্যাতনের সেল বানাইছে। এটা মিথ্যা হবে আর তারা দিয়ে দিবে যে তাদের এত বড় একটা সংস্থা, পাওয়ারফুল সংস্থার নামে এত বড় বদনাম হচ্ছে, আর তারা এই গুজব মিথ্যা জিনিসটাকে তারা বলবে যে হ্যাঁ আয়নাগর ছিল না কিন্তু আমরা দিলাম। মানে কত বড় নির্লজ্জ! মানে যদি কথার কথা, এই যে একটা স্কুল নাকি নাকি মনে করেন এই স্কুল, সকল মানুষ বলতেছে এই স্কুলের মধ্যে শিকল দিয়া বাইন্দা ছাত্রদেরকে পিটা। কোনোদিন কি এই স্কুল কর্তৃপক্ষ জীবনেও স্বীকার করবে
যে আমাদের স্কুলে সত্যি সত্যি পিটাইতো? মিথ্যা হইলে অপারগ হইয়া 6 মাস এই নতুন সরকারকে ডিজিএফআই আটকায় রাখছে, র্যাব আটকায় রাখছে, দিবেই না তারা আয়নাগর দেখাইতে। জাতীয় আন্তর্জাতিক অনেক চাপের পরে তবুও তারা ঢুকতে দিবেই না। এখন তারা ঢুকতে দিছে, তাও কি এই কিছু শয়তানের দল যেগুলো আওয়ামী লীগের প্রেতাত্মা গুম খুনের সাথে জড়িত ছিল, এরা নিজেরা পালানোর আগে ওই আয়নাগরগুলোতে কিছু পরিবর্তন করে ফেলছে। আমি নিজে আয়নাগরের সাক্ষী, আল্লাহর কসম করে বলছি কাফারা দিতে হবে না। আমাদেরকে এমন রুমগুলোতে রাখা হয়েছে যেগুলো এখনো পর্যন্ত দেখাই নাই। আজকে যেগুলো দেখছেন তার চাইতে ভয়াবহ রুম আছে, তার চাইতেও ভয়াবহ। আমি পোস্ট করছি ফেসবুকে, এক বদমাইশ লিখছে, হুজুর আপনি লিখলেন ছোট ছোট ঘর, এখানে তো 10 জন থাকতে পারবে, বিরাট বড় রুম। এরা এক একটা শুয়ের মতো চুকায় চুকায় খালি পয়েন্টে পয়েন্টে ভুল ধরার চেষ্টা করবে। আরে বেটা, যেই রুমে নিয়ে নির্যাতন করতো আর যেই রুমে সার্বক্ষণিক রাখতো, দুইটা এক রুম না। দুইটা কি না? এক হাত বাই দেড় হাত এতটুকু কবরের মতো যেই রুমগুলোতে, এই যে টেবিলটা যেমন দেখতেছেন না, টেবিল, এই টেবিলটা এখান থেকে ওই যে লোকটা, ওই ক্যামেরা এতটুকু লম্বা, ছবিগুলো ভাইরাল হয়েছে, পারলে দেখিয়েন। এমন একটা রুমে মানুষজনকে বছরের পর বছর রাখা হইতো। র্যাব 1-এ আমি সেই রুমে ছিলাম। এই এতটুকু রুমের মধ্যে রাখা হইতো। এই রুমের মধ্যে পায়খানা, এখানে খাওয়া, এখানে নামাজ, এখানে গোসল, এখানে সব, কোনো পর্দা নাই। আপনি যেখানে পায়খানা করবেন কোনো পর্দা নাই, উঁচু কোনো ধরনের দেয়াল নাই, এখানেই এখানেই পায়খানা করতে হবে আপনাকে। আল্লাহর কসম করে বলছি, তবু এই আওয়ামী লীগ জাহেলরা, এই জালেমরা এখনো পর্যন্ত এগুলোকেও মিথ্যা বলতেছে। কত বড় নির্লজ্জ আর বেহায়া এদের প্রতি! কি করবেন আপনি এদের প্রতি আফসোস করা ছাড়া? আল্লাহ পাক বলেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ এদের অন্তরে সিলমোহর মেরে দিছে। ওয়া আলা সামঈহিম, এদের কানের মধ্যে আল্লাহ সিলমোহর মেরে দিছে। ওয়া আলা আবসারিহিম, এদের চোখের মধ্যে আল্লাহ সিলমোহর মেরে দিছে। এরা দেখেও দেখবে না, শুনেও শুনবে না। অনেক ভুক্তভোগী, আমি তো শুধু নিজে দেখছি এমন না, অনেকের সাথে কারাগারে গিয়ে কথা বলছি। অনেক ভুক্তভোগী, একটা চেয়ার আছে, এটাকে বলে ইলেকট্রিক শক। চেয়ারের নাম কি? ইলেকট্রিক শক দেওয়া হয়। এই চেয়ারের মধ্যে যাদেরকে বসায়া চেয়ার দেওয়া হয়েছে, আমার অনেকের সাথে কথা হয়েছে, অনেককে দেখেছি এই চেয়ারে শর্ট দেওয়ার কারণে সুস্থ স্বাভাবিক একটা মানুষ, অনেক জ্ঞানী বিচক্ষণ মানুষ কারাগারের ভিতরে পাগল হয়ে গেছে। জাহাঙ্গীর ভাই, আমি নাম বলি, কাশিমপুর কারাগার 2-এ আমাদের সাথে ছিল জাহাঙ্গীর ভাই নামে একটা লোক। এই আল্লাহর বান্দা অনেক জ্ঞানী মানুষ ছিল, বিচক্ষণ মানুষ। যখন ভালো থাকতো কোরআন তিলাওয়াত করত, যখন ভালো থাকতো মানুষকে সুন্দর নসিহা দিত, নামাজ পড়তো, এখানে দাগ আছে কপালে। কিন্তু যখনই ওই যে ইলেকট্রিক শর্টের পেইন, ভিতর থেকে আবার সে আঘাত বা ব্যথা শুরু হইতো, পাগল হয়ে যেত, যারে তারে গালি দিত, লাথি মারতো, হসপিটালে নিয়ে বাইন্দা রাখতে হইতো তারে। আমি নিজের চোখে দেখছি। আমার পাশের রুমের কুকন ভাই, বাড়ি ওই বরিশালের ওই সাইডে, কুকন ভাই নাম, এই ইলেকট্রিক শর্টের কারণে পাগল হয়ে গেছে। আমার সামনে মানুষটা মারা গেছে, আমার পাশের রুমে। কুকন ভাই চিৎকার করতে করতে দেয়ালের ওই আপনার লোহার যে শিকগুলো আছে, এই কুকন ভাই ইলেকট্রিক শর্ট দেওয়ার পরের থেকে কারোর সাথে কথা বলতো না, নিজে নিজে কথা বলতো। পানি নিতে যাইতো, পানি নিতে গিয়া কুকন ভাই এমন করতো। আমার সাথে কাশিমপুরে থাকা সবাই সাক্ষী, এমনকি একজন বড় সাক্ষী আছে, কয়েকদিন আগে 16 বছর পর তিনি মুক্তি পেয়েছে, আব্দুল সালাম পিন্টু আঙ্কেল, সাবেক বিএনপির মন্ত্রী, শিক্ষামন্ত্রী ছিলেন টাঙ্গাইলের, উনিও ছিলেন ওই পাশের রুমে। আমরা সাক্ষী। ওই কুকন ভাই কারোর সাথে কথা বলতো না, একা একা কথা বলতো। কুকন ভাই কি করতো জানেন? পানি আনতে গেলে বলতো, পানি আনছে আনছি, গেছে গেছি, খাইছে খাইছি, এমন করতো সারাদিন। তারা নিয়ে সবাই মজাও করতো, মানে নিজে নিজেই কথা বলতো। পানি আনতে গেলে কাউকে ধরতে দিত না তার পানিতে। এমনকি যেই ট্যাপ থেকে সে পানি নিত, ওই ট্যাপটা সাবান দিয়া ধুইতো। আরে কে কারে বোঝায়? ওই ভিতরে সাবান দিয়া, এই প্রতিদিন সাবান দিয়ে আবার তার ইয়াডারে ধুইতো, মানে যেই বোতলটা। এখন বোতল ধুইলে কিন্তু সাবানের পানি গন্ধ হয়, কিন্তু হ্যাঁ এটা কোনো কিছু না, সে এটারে প্রতিদিন ধুইবেই। যদি খালি একবার তার বোতলে শুয়ে দিচ্ছেন, আবার 5 বার ধুইবে, আবার ওই ট্যাপ আবার 10 বার ধুবে, এরকমই করতো সারাদিন। আর নিজে নিজে কথা বলতো, দোয়া হইছে হইছে,
খাইছে খাইছি, গেছে গেছি, এরকম করতো। কয়েকদিন পর এই কুকন ভাই আমার পাশের রুমে, ওয়াল্লাহি আল্লাহর কসম, এই ইলেকট্রিক শর্টের কারণে, নির্যাতনের কারণে ওই লোকটা কেউর সাথে কথা বলতো না, কখনো তার রুমে কেউ যাইতে দিত না। কিন্তু তার এমন অবস্থা হয়েছে, এই রুমের ভিতরে দেয়ালের রডগুলো দইরা দইরা চিৎকার হা 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 এমন করতেছিল। আমি পাশের রুম থেকে শুনতেছিলাম, কাঁপতেছে তার শরীর। জীবনে কোনোদিন কারোর সাথে কথা কয় না, কিন্তু ওই দিন, ওই রাত্রে যেদিন মারা যায় খোকন ভাই, ওই দিন ডাকতেছিল চিৎকার করে করে। কাশিমপুর কারাগার 2, 60 সেল পূর্ব, রুম নাম্বার, আমার নাম্বার ছিল 39 নাম্বার রুম। রুম সহ বলতেছি, এই বদমাশগুলো, এই নির্লজ্জগুলো এরপরেও হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে কথা বলবে, এরপরেও। কারণ এদের লজ্জা নাই, এরা বেহায়া, এরা নির্লজ্জ। আল্লাহ আমাদেরকে কি বলবো, আল্লাহ এদেরকে ফিরায় আনুক, এদেরকে হেদায়েত দান করুক। নিজের চোখে দেখা অনেক ঘটনা যেগুলো আগে মনে নাই, আজকে আয়নাগর দেখে কলিজা ফাইটে যাচ্ছে। আজকে পোস্ট করছি, আমার অনেক পরিবারের অনেকেও আত্মীয় স্বজন আওয়ামী লীগ আছে, আজকে ফেসবুকে কষ্টে পোস্ট করছি, ওই দিনগুলোর কথা মনে পড়ে গেছে। হঠাৎ করে ওই নির্যাতনের ওই স্টাইল, ওইগুলো দেখা আমাকে ওই চেয়ারে বসানো হয়েছে। ওইগুলো দেখার পরে আজকে ফেসবুকে পোস্ট করলাম, আওয়ামী লীগ যারা করবে, এখনো পর্যন্ত ওই জালেমদের পক্ষ যারা নিবে, এখনো পর্যন্ত যারা এই গুম খুন গণহত্যা নির্যাতন নিপীড়ন, আলেমদের উপর জুলুম, আলেমদেরকে নির্যাতন করে ফাঁসি দিয়ে মেরে ফেলা, আলেমদের দাড়ি ধরে টেনে হিচড়ে নিয়ে যাওয়া, এত জুলুমের পরেও এদের আমি ব্যক্তিগতভাবে আমি সিদ্ধান্ত নিয়েছি এদেরকে বয়কট করার। সমাজে আমি বলি, আপনারা সামাজিকভাবে এখনো পর্যন্ত যারা তওবা করে ফিরে আসবে না, এদেরকে সামাজিকভাবে বয়কট করুন। এদের বিবাহ দিতে যাবেন না, এদের সাথে সন্তান বিয়ে দিবেন না, এদের জানাজায় পর্যন্ত শরীক হবেন না। একটা কথাও যদি মিথ্যা বলে থাকি, এই সকল জনতার সামনে বলে গেলাম, আল্লাহর কাছে যেন আমার বিচার হয়। আর কি বলবো, আর কি বলবো? হ্যাঁ আল্লাহ, আপনি আমার বিচার করিয়েন যদি কোনো কথা মিথ্যা বলে থাকি। আমি নিজে একজন রাজ সাক্ষী, আমি নিজে ছিলাম, আমি নিজে ভুক্তভোগী। র্যাব 1-এর গুলো আরো নৃশংস। আমি চিৎকার করে করে পাশের রুম থেকে মানুষের আওয়াজ শুনতাম, কান্নার আওয়াজ, আমি নিজে শুনছি। আল্লাহি কসম, আল্লাহর কাফারা দিতে হবে না। এরপরে ওই মিথ্যাবাদীরা মানে একটা সুই বের করবে। কি এখন কি বলে এই নির্লজ্জ বেহায়ারা? বলে ঠিকাদারদের আয়নাঘর বানিয়ে বুঝাইয়া দিতে 7 মাস সময় লেগে গেছে। চিন্তা করছেন কত বড় নির্লজ্জ? এরা বুঝতেছে না, ডিজিএফআই এর মতো, র্যাবের মতো পাওয়ারফুল বাহিনীগুলো, সরকার পরিবর্তন হয়ে গেলে ওই বাহিনীর সব লোক কি মারা গেছিল? তো এরা কি পাওয়ারফুল না? তো এরা বুঝায় দেয় নাই। এমনকি এরা যে শয়তানিটা করছে, আজকে ওপেন বলি, বিভিন্ন জায়গায় নতুন নতুন আপনার ঘরগুলোতে কিছু কাজ করে ফেলছে। মানে ঘরগুলো আগের হালতে রাখে নাই, কিন্তু আগের হালতে না রাখলেও বিল্ডিং তো আর ভাঙতে পারে নাই, জায়গাগুলো তো আর ভাঙতে পারে নাই। ব্যারিস্টার আরমান আজকে দেখলাম কাঁদতে কাঁদতে বলতেছে, এই যে এই রুমে 8 বছর আমার রাখছিল। এভাবে পিছনে আমাদেরকে কি করতো জানেন? আমাকেও এভাবে পিছনে এভাবে হাত বাঁধতো, রুমের মধ্যে থাকা অবস্থায় আপনার চোখের মধ্যে এভাবে কাপড় দিয়ে রুমে এভাবে ফেলায় রাখতো, পিছনে হাত দিয়া। আর খাবার দিত সময় খুলে দিত, কিংবা জিজ্ঞাসাবাদের সময় চোখ খুলে দিত। পায়খানায় যাওয়ার সময়ও চোখ বাইন্ধা নিত হ্যান্ডকাপ লাগায়, কিন্তু একেবারে দরজার সামনে গিয়া ছেড়ে দিত, দৌড়ে দৌড়া হাতে এভাবে একজন ধরতো, এভাবে অন্ধের মতো নিয়ে যেত। এই যে আমরা অন্ধ, এই যে এইভাবে, তারপরে ওই রুমের মধ্যে নিয়ে পরে ছেড়ে দিত। কল্পনা করতে পারেন এমন নির্যাতন নিপীড়ন? আরে র্যাবের, এই যে কিছুদিন আগে র্যাবের ডিজি সরাসরি স্বীকার করছে, হ্যাঁ আয়নাঘর ছিল, গুমকুন হয়েছে, স্বীকার করলো। প্রিয় ভাইরা আমার, প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, এই কষ্টের কথাগুলো কেন বলছি জানেন? আমরা শুধু একটা দলের বিরুদ্ধে বলছি না, আল্লাহ না করুক নতুন কোন জালেম যেন এই দেশে পয়দা না হয়, নতুন কোন হাসিনা কিংবা নতুন কোন আয়নাঘর যেন এদেশে কেউ তৈরি করতে না পারে। আবার আরেকটা মিসগাইড এরা করতেছে জাতিকে, এটা অনেকে ভুল বুঝবেন। আমরা যদি বাঙ্গায় না দিই, আমরা তো ভুক্তভোগী, আমরা তো জানি। অনেকে মনে করতেছে আয়নাঘর মানে সুনির্দিষ্ট একটা ঘর।
না, একটা ঘর না, কিন্তু বিষয়টা বুঝবেন। ডিজিএফআই এর একাধিক আয়নাঘর আছে, র্যাবের একাধিক আয়নাঘর আছে, ডিবির আয়নাঘর আছে, সিটিটিসির আয়নাঘর আছে। এই জন্য এক একজনের তত্ত্ব এক এক রকম হবে। এরা এটা দিয়েও গুজব ছড়াবে, কিরে এক একজনের কথাই দিয়ে মিলে না, বলবে কি বলবে না? কিন্তু আসলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো দেশের বিভিন্ন জায়গায় আয়নাঘর আছে। আয়নাঘর মানে একটা ঘর না। জেল মানে কি একটা জেল? বলেন না, জেল মানে কি একটা জেল? কারাগার মানে একটা ঘর নাকি? গাজীপুর জেলা কারাগারও কারাগার, কাশিমপুরও কারাগার, কেরানীগঞ্জ কারাগার, হাই সিকিউরিটিও কারাগার, সব কারাগারই তো কারাগার। এরকম আয়নাঘরও কিন্তু একটা ঘর না। আয়নাঘর কি না? বলেন না, আয়নাঘর কি না? আজকে বুঝে নেন এই কথাগুলো, অনেকদিন বলি নাই, দীর্ঘদিন। আয়নাঘর মানে একটা ঘর না। আয়নাঘর র্যাবের আছে, আয়নাঘর ডিবির আছে, আয়নাঘর সিটিডিসির আছে, আয়নাঘর ডিজিএফআই এর আছে। আবার এমন কিছু আয়নাঘর আছে যেগুলোর এখনো পর্যন্ত অস্তিত্বই খুঁজে পায় নাই। কারণ কি? কারণ ভিকটিমরা আয়নাঘরটা কোন জায়গায় এটা বলতেও পারবে না। কারণ আমি আমার কথা বলি, আমাকে গাজীপুর চৌরাস্তা পার হওয়ার সাথে সাথে চোখ বাইন্ধে ফেলা হয়েছে, তো আমি কিভাবে বলবো আমি কোথায় ছিলাম? পরবর্তীতে যখন আমাকে কারাগারে পাঠানো হয়, সেই দিন আমি বুঝতে পারছি আমি র্যাব ওয়ানে ছিলাম। কোথায় ছিলাম? র্যাব ওয়ানে। আগে কিন্তু বুঝারও উপায় নাই, কারণ তারা যেদিন ছেড়ে দিবে ওই দিন আপনি বুঝতে পারবেন। তাও কি তারা যদি চায় তাইলে বুঝতে পারবেন, এছাড়া বুঝতে পারবেন না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, ওপেন কথাগুলো বলা হচ্ছে। আমাকে বলেন না, সরকার পরিবর্তন হয়ে গেছে দেখে একটা নিজেরও তো সম্মান আছে, ইজ্জত আছে, বাহিনীগুলো কি বিলুপ্ত হয়ে গেছে? তো ডিজিএফআই তারা যে স্বীকার করলো আয়নাঘর ছিল, র্যাব স্বীকার করলো আয়নাঘর ছিল, এদের কি বদনাম হয় নাই? হ্যাঁ, কি কন? তারা কি যদি মিথ্যা হইতো তাহলে দিত? বিশ্ব মিডিয়ায় প্রচার হবে না যে বাংলাদেশের ডিজিএফআই আয়নাঘর রাখতো? বাংলাদেশ সেনাবাহিনীর একটা অংশ গোয়েন্দা সংস্থা আয়নাঘরে মানুষকে এরকম নির্যাতন করতো, এটা কি বিশ্ব মিডিয়া জানবে না? আজকে জাতিসংঘ থেকে বিবৃতি আসছে যে জুলাই আগস্টে যত মানুষ মারা হয়েছে সবগুলো হাসিনার হুকুমেই মারা হয়েছে। আর কত লুকায় রাখবেন? আর কত নির্লজ্জতার বেহায়াপনা করবেন? আরে সূর্যের আলো যেমন সত্য, ওই চাঁদ যেমন সত্য, এই আয়নাঘর ছিল, গুম খুন হয়েছে, এগুলো সত্য। তোদের মতো চামচিকারা, ওরে চামচিকা না, বাদুর 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 নাকি সূর্য উঠলে নিজের যে আড়া থাকে না ওইটা দিয়ে লুকায় লায়, মানে সূর্য নাই। বাদুরে সূর্য লুকাইতে চাইলে সূর্য কি লুকায় থাকে? বান্দর নিজের চোখ লুকাইতে পারে, কিন্তু পৃথিবী থেকে সূর্য লুকাইতে পারবে? এই বাদুরের দল, চামচিকার দল, তোরা নিজেদের চোখকে ডাকতে পারবি, কিন্তু আল্লাহ পাক যেগুলো সত্য সেগুলোকে গোপন করতে পারবি না। কোনোটা কথা কইলেই ধরে নিয়ে আইবেন, একেবারে মাইরে এখনই শেষ করে দিব আমি। আমার আজ খুব আছে অনেক, আজকে আমার যেই পরিমাণে খুব, একটা রাও করলেই ধরে নিয়ে আইবেন, ওটার পিডামো আমি। আল্লাহ মাফ করুন আমাদেরকে। হাসিনার সময় আমরা পরোয়া করি নাই বেটা, হাসিনার সময় কোনো নির্যাতন গুম খুনের ভয়ে চুপ থাকি নাই। আর আজকে কলিজারা ফাইটে যাচ্ছে। আজকে আমার এক মামুরে আমি বলে দিছি যে আমার সাথে সম্পর্ক রাখতে হইলে, কথা বলতে হইলে ওপেন ঘোষণা দিতে হবে অনলাইনে যে আমি আর জীবনে কোনোদিন আওয়ামী লীগ করবো না। ঘোষণা না দিলে আমার আম্মারে বলছি, আম্মা তোমার বাইরে বইলে দাও, আমি আর জানাজাই পর্যন্ত যাবো, সরাসরি বলে দিচ্ছি। কারণ যারা কিনা এই জুলুম নির্যাতনের এখনো পক্ষে দাঁড়াবে, এরা দেশের দুশ্মন, এরা জাতির শত্রু, এরা জাতীয় গাদ্দার। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, ফাইদা রাকিবু ফিল ফুলক দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম মিনাল বার ইযা হুম ইউশরিকুন। আমি আবারও বলতেছি, আয়াতের আলোচনায় যাওয়ার আগে কোনো বদমাইশের যদি সংশয় থাকে পারলে আমার কাছে আসিস। যে তত্ত্বগুলো মনে হয় যে মিস, মানে এটা কেমনে হইতেছে, ওইটা কেমনে হইতেছে, আমি সুস্পষ্ট জবাব দিব আমি প্রত্যেকটার। এগুলো একটাও মিথ্যা না, কিন্তু আপনি যদি সাময়িকভাবে এক এক রকম কথা শুনেন আপনার কাছে ভিন্ন মনে হবে। কেন মনে হবে? কারণ এখানে তো অনেক ধরনের কথা আছে যেটা আপনি বুঝবেন না। এই যেমন আমি আজকে বললাম আয়নাঘর অনেকগুলো, আপনারা জানতেন এভাবে? জানতেন না। ডিজিএফআই এর আলাদা, র্যাবের আলাদা, সিটিটিসির আলাদা, ডিবির আলাদা, এটা আপনারা জানতেন? এটা জানতেন না। এবং যেই ঘরে রাখা হয়, যেই ঘরে রাখা হয় এবং যেই ঘরে নিয়ে টর্চার করা হয়, দুইটা এক না, এটা জানতেন? জানতেন না। টর্চার সেলটা কেমন জানেন? টর্চার সেলটা হলো এমন, আমি নিজে বলি, একটা ভুক্তভোগী আমি। আমাকে র্যাব ওয়ানে
হঠাৎ করে ওই যে হাসিনার বিরুদ্ধে যে বক্তব্য দিছিলাম ওই বয়ান ছাইরাই, মোদি বিরোধী আন্দোলনের বয়ান ছাইরাই কয় আদার ব্যাপারী জাহাজের খবর লস কয়ে এত জোরে মারছে, মানে ওদের তো ট্রেনিংয়ের হাত, এত জোরে আঘাত করছে আমি দেখি যে আমি কেন করতেছে মাথা, এমন পর্যায়ে আমার চোখ দিয়া পানি পড়তেছে, আল্লাহ আল্লাহ করতেছি। আমাকে একেবারে কি নোংরা বাসায় গালাগালিজ করে দানবের মতো দুইটা মানুষ টাইনা একটা রুমে নিয়ে গেল, মানে যেখানে ছিলাম ওখানে না, টাইনা নিয়ে গেল, গিয়া আলাদা রুমে, ওখানে যায় যেটা দেখলাম কি বিভৎস চেহারা, একজনের নাক নাই, চোখের নিচে এরকম গুস্ত নাই, এরকম চেহারার আকৃতিওয়ালা, এগুলো কি ছবি হবে নাকি এক ধরনের কঙ্কাল, এটা আমি এখন বুঝতে পারতেছি না, মানে ওরকম এখন ইয়া হইতেছে না, একটা রুম ভয়ঙ্কর, মানে হলো ভয় দেখানোর জন্য। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই নির্লজ্জতা, এই ভয়াবহ নৃশংসতা, নিষ্ঠুরতা করার পরেও, আচ্ছা এদের বক্তব্য কি তাইলে মানুষ, আমরা মনে হয় মানে মানুষ যারা এরকম গুম খুনে ছিল 8 বছর 10 বছর, বউ বাচ্চা মা বাবা ভাই বোন সবারে চাইরা, এই মানুষগুলো মনে হয় নিজের ইচ্ছায় পালায়া ছিল। আমার কথা শুনেন, কানাকানি করার দরকার নাই, আমার কথা বুঝেন। 8-9 বছর 2 বছর 3 বছর বউ বাচ্চা মা বোন সবাইরে চাইরা এই লোকগুলো কি পালায়া ছিল? হ্যাঁ রে নির্লজ্জ বেহায়ের দল, এটা মানুষ নিজের ইচ্ছা এইভাবে বউ বাচ্চা সবারে চাইরা পালায়া থাকতে পারে? হ্যাঁ, তাইলে এরা কি বুঝাইতে চায়? মানে আর কি দলিল লাগে যে এই লোকগুলো এতদিন ছাড়া পাইলো না, আওয়ামী লীগ যাওয়ার পরেই ছাড়া পাইলো? আর কি দলিল লাগে বলেন না, আর কি দলিল লাগে? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ বলেছেন ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া। আল্লাহ বলছেন, ও জালিমের দল, তোরা মনে করিস না তোদেরকে আমি ছেড়ে দিছি। আল্লাহ বলেন, আমি ছাড় দেই, সময় দেই কিন্তু ছেড়ে দেই, আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই। আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। জালেমদেরকে আল্লাহ পাক সতর্ক করেন, ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমরা তো এজন্য বলি, নতুন সরকারকে বলি, অনেক তালবাহানা করেছেন, আর সময় নাই, তাওহীদবাদী জনতার বিরুদ্ধে কথা বলেন। আপনাদেরকেও সময় দেওয়া হয়েছে, দেখা হয়েছে, দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে আমরা আপনাদের বিরুদ্ধে আন্দোলন করতে বাধ্য হব। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, মিসগাইড হবেন না প্লিজ, মিসগাইড হবেন না, আমাদেরকে ভুল বুঝবেন না। আমরা পারতাম আপনাদেরকে নামাজের নসিহা, রোজার নসিহা এগুলো করতাম, কিন্তু আজকের আলোচনাগুলো এগুলো এই জন্য করতেছি প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, মানুষকে ধোঁকা দিয়ে যদি জালেমরা আবারও কোনোভাবে আসার চেষ্টা করে, আপনারা যেন ভুল না বুঝেন, আপনারা যেন ধোঁকা না খান। আল্লাহর পক্ষ থেকে আমরা যেহেতু এই নির্যাতনের শিকার হয়েছি, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য তাদের জুলুমগুলো আপনাদের সামনে বলা, আপনাদের কাছে বলা। এরা বলবে হুজুররা ওয়াজ নসিহত কোরআন হাদিস কয় না, খালি রাজনৈতিক কথা কয়, এরা ফুস ফুস দিবে ফুস। আমি বলি, তুই কোরআন হাদিসের কি বুঝিস? জালেমদের বিরুদ্ধে কথা বলা সবচাইতে বড় উত্তম আমল। জালেমদের বিরুদ্ধে কথা বলা উত্তম জিহাদ। আজকে যে সমস্ত জালেমরা আমাদের উপর জুলুম করেছে, এখনো পর্যন্ত জুলুম করার প্ল্যান করছে। গাজীপুরে একটা ছেলেকে দেখলাম কুপাইছে, আজকে সেই ছেলেটা মারা গেছে। এই 9টার সময় তার জানাজা চলে, 9টার সময়। ছেলেটার নাম মনে হয় করিম না কি নাম, আবুল কাসেম, ছেলেটাকে মেরে ফেলছে। এখনো পর্যন্ত আওয়ামী লীগের চিহ্নিত কিছু লোক, তাদের কমেন্ট দেখলাম, কয় উইকেট মাত্র একটা পড়ছে। নাউজুবিল্লাহ, কি নৃশংসরা দেখছেন, কি কয়, মানে তারা আরো মারবে, তারা এদেশের সব মানুষকে প্রয়োজনে মেরে ফেলবে, তবুও তাদের দরকার ক্ষমতা। হায় আফসোস, হায় আফসোস, তুমি কাকে মারছো? তুমি কাকে মারছো? যেই প্রতিবেশীর উপর তুমি আঘাত করো, ক্ষমতার জন্য যাদেরকে মেরে ফেলতে বলো, দিন শেষে তুমি মারা গেলে তারাই তোমার জানাজায় শরীক হয়, দিন শেষে তারাই তোমার খাটিয়া নেয়, দিন শেষে তারাই তোমার লাশ বহন করে, তারাই তোমার কবরে গিয়া সময় দেয়, আর তুমি তাদেরকে মেরে ফেলো। ওই নেতা ওই নেত্রীর কথাই তুমি চলিও না, ওই নেতা ওই নেত্রীর কথাই
মানুষের উপর নির্যাতন করিও না যে তোমাকে রেখে পালিয়ে যায়। তোমার তো শিক্ষা হওয়ার কথা, তোমাকে রেখে পালিয়ে যায় এমন মানুষের জন্য তুমি প্রতিবেশীর উপর আঘাত করো। আল্লাহ এদেরকে বুঝদান করুক, বলেন আমিন। আমি আয়াতে কারিমা পড়েছিলাম, فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ إِذَا هُمْ يُشْرِكُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কিছু লোক আছে فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ, যখন সমুদ্রের মধ্যে উত্তাল ঢেউ শুরু হয়ে যায়, ওই উত্তাল তরঙ্গের মধ্যে যখন নৌকা ডুবে যাবে অবস্থা, তখন তারা দাউল্লাহ, আল্লাহকে একাগ্র চিত্তে ডাকে, মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহকে একনিষ্ঠতার সাথে ডাকে। কিন্তু যদি আল্লাহকে একনিষ্ঠতার সাথে ডাইকা যদি পার হয়ে যাইতে পারে, নৌকা যদি ওপারে গিয়া পার হয়ে যায়, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার ইযা হুম ইউশরিকুন, কিন্তু যখন নৌকা ওপারে চলে যায়, সে বিপদ থেকে উদ্ধার হয়ে যায়, তখনই আল্লাহর নাফরমানি শুরু করে। নাউজুবিল্লাহ। তো আমরা কি বিপদ থেকে উদ্ধার হয়ে আল্লাহর নাফরমানি করব? বলেন না, করব? বিপদ থেকে উদ্ধার করেন কে? টাকা নাই পয়সা নাই, হঠাৎ করে চাকরির ব্যবস্থা করে দেন কে? ঘরে খাবার নাই, খাবারের ব্যবস্থা করেন কে? তীব্র গরমের মধ্যে হঠাৎ করে বাতাসের ব্যবস্থা করেন কে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে আল্লাহ সবকিছু দেন, সেই আল্লাহর সাথে নাফরমানি আমরা কি করব? এটা কখনো যেন না হয়। মুমিনের কাজ আল্লাহর সাথে নাফরমানি করা নয়। মুমিন বিপদে আপদে ধৈর্য ধারণ করবে, সবর করবে, আর সুখের দিন আসলে আল্লাহর শুকরিয়া আদায় করবে। সুখের দিন আসলে শুকরিয়া আদায় করবে। আমরা এখন শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক হাসিনার মতো পৃথিবীর ইতিহাসের কুখ্যাত জালেম থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করছেন। পৃথিবীর ইতিহাসে নির্মম নির্যাতনের যদি কোনো স্বৈরা শাসকের লিস্ট করা হয়, হাসিনার নাম একেবারে প্রথম দিকের সিরিয়ালে থাকবে। আল্লাহ পাক এরকম নির্যাতিত, এরকম স্টিম রোলার চালানো নির্যাতনের এক ফ্যাসিস্ট ভয়াবহ দানব থেকে আমাদেরকে রক্ষা করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা শুকরিয়া আদায় করব তো, নামাজ পড়ব তো, আল্লাহর সাথে নাফরমানি করব, নাকি নতুন করে হাসিনার থাইকা নিস্তার পায়া নিজেরাই জালিম হয়ে যাব, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি করা শুরু করব, মানুষের উপর নতুন করে জুলুম করব? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনি দেখেন সুবহানাল্লাহ, এদেশের মানুষ সুবহানাল্লাহ কত ধৈর্যশীল। আমি এটা চিন্তা করি, যেই পরিমাণ নির্যাতন আওয়ামী লীগ করছে, খুদ আওয়ামী লীগের নেতারা মানে মাইক দিয়া বলতেছিল যে যদি আওয়ামী লীগ ক্ষমতার থেকে যায় লক্ষ লক্ষ লোক মারা যাবে। বলে নাই? বলেন, এদেশের মানুষ লক্ষ লক্ষ লোক মারছে। কত ধৈর্যশীল মানুষ। হিন্দুত্ববাদীরা কুপায়া দিনে দুপুরে সাইফুল ইসলাম আলিফ ভাইকে চট্টগ্রামের আদালত চত্বরে শহীদ করেছে। দেখেন এদেশের মানুষ কত ধৈর্যশীল, তবুও হিন্দুদের ঘর বাড়ি পুরাই দিছে কেউ? মারছে কেউ? অথচ এই নির্লজ্জরা আল্লাহ না করুক, আজকে গাড়িতে বৈশা আলাপ করতেছিলাম আমার সাথীদের সাথে যে আল্লাহ না করুক এই জুলুম যদি আওয়ামী লীগের উপর হইতো, আর আওয়ামী লীগ এইভাবে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসতে পারতো, আমাদের একটারেও রাখলো না, সবগুলোরে জবাই করতো, একটারেও বাঁচায় রাখতো না। প্রিয় ভাইরা আমার, এই জন্য বলি আমরা ধৈর্য ধরতে জানি, আমরা ধৈর্য ধরতে জানি। আমি বলি না আওয়ামী লীগের সব লোকের বাড়িঘর এখন আগুন দিয়ে পুরাইয়া দেন, এদেরকে মাইরা ফেলেন না। আমি বলি আমরা সত্যটা কেন প্রকাশ করতেছি? তোমরা তওবা করো, ফিরে আসো। তোমরা কি করো? তওবা করো, ফিরে আসো। আল্লাহ পাক তোমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন যে তোমার নেত্রী আয়নাঘর তৈরি করেছিল। সুবহানাল্লাহ, আল্লাহ দেখাইতেছে যে তোমার নেত্রী আয়নাঘর তৈরি করেছিল, মানুষকে নির্যাতন গুম খুন করেছিল। আজকে আল্লাহ পাক দিবালোকের ন্যায় স্পষ্ট সবকিছু প্রকাশ করতেছেন। এরপরেও যদি তুমি ফিরে না আসো, তোমার চাইতে বড় জালেম পৃথিবীতে আর হইতে পারে না।
শুধু হাসিনা জালেম নয়, যারা জুলুম করছে তারা জালেম নয়, এখনো যদি তাদেরকে সমর্থন করে, তাদের পক্ষে সাফাই গায়, এরা আরো বড় জালেম। কারণ এরা চায় মানুষকে গুম করা হোক, এরা চায় মানুষকে খুন করা হোক, এরা চায় মানুষকে নির্যাতন করা হোক। যদি নাই চাইতো তাইলে ওই নেতা, ওই নেত্রী, ওই দলের পক্ষে সাফাই গায় কেন? কথা বলেন, আমার কথা কি বুঝতেছেন? হ্যাঁ, কোনো যদি লীগের বায়াসারি এখানে থাকেন, কষ্ট পান, আমার কিচ্ছু করার নাই। আমার আপনাদের প্রতি এগুলো নসিহা, এগুলো আপনাদের প্রতি নসিহা। নসিহা, ফিরে আসুন, ফিরে আসুন, তওবা করুন। যে না, আমি বলি না তাইলে অন্য দলে গিয়ে যোগ দেন, না, আল্লাহর পথে ফিরে আসেন, নামাজ পড়েন। এই সমস্ত তন্ত্রমন্ত্রের দলগুলো যেগুলোতে জুলুম করা লাগে এগুলো বাদ দেন, আল্লাহর দিকে ফিরে আসেন, নামাজ পড়েন। রোজা আসতেছে সামনে, রোজা রাখেন, আল্লাহর দিকে ফিরে আসেন। আসুন তওবা করি, আসুন আমরা তওবা করি। বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, আপনি আমাদের ক্ষমা করে দেন, আমরা আর জুলুম করব না। আয় আল্লাহ, আমরা যেন কখনো জালেম না হই। আয় আল্লাহ, আমরা আর নামাজ ছাড়ব না। এই হাত তুলেন, হাত তুলেন, হাত তুলে বলেন লিল্লাহি তাকবীর। বলেন আয় আল্লাহ, আর নামাজ ছাড়ব না, আর রোজা ভাঙব না। বলেন আয় আল্লাহ, রমাদানের রোজাগুলো রাখবো, তওবা করলাম, আর নামাজ ছাড়ব না। আয় আল্লাহ, আপনি আমাদের তওবাকে কবুল করেন, আমিন। আমাদের চাওয়া কি? আমাদের চাওয়াটা বুঝছেন? আসেন, জুলুমের পথ থেকে ফিরে আসেন, 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 ওই দলামদতা থেকে ফিরে আসেন, আসেন আল্লাহর পথে। ফাফিররু ইলাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনাদের প্রতি দাওয়াত রইল। যে যেই দল করেন সবার প্রতি দাওয়াত রইল, আল্লাহর পথে ফিরে আসেন, নামাজের পথে ফিরে আসেন, রোজার পথে ফিরে আসেন, দ্বীনের পথে ফিরে আসেন। আমরা আপনাদেরকে কোনো তন্ত্রমন্ত্রের পথে ডাকি না, ক্ষমতার পথে ডাকি না, আমরা দুনিয়ার খায়েশাতের পথে আপনাদেরকে ডাকি না, আমরা ডাকি আপনাদেরকে তওবার পথে। আসেন, নামাজে শরীক হন, আসেন, রোজাগুলো রাখার নিয়ত করেন, এখন থেকে হিম্মত করেন, এখন থেকে নিয়ত করেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। এই তথাকথিত সামনে আসতেছে তথাকথিত ভ্যালেন্টাইন্স ডে, আল্লাহ মাফ করুক, এই 14ই ফেব্রুয়ারি নির্লজ্জতা, বেহায়াপনার এক মহড়া। ও যুবক, আমাকে কথা দাও, 14ই ফেব্রুয়ারি শবে বরাত। ও যুবক, প্রিয় ভাই, আমাকে কথা দাও, এমন একটা পুণ্য দিনে, এমন একটা কল্যাণকর দিনে তোমরা কোনো পাপাচারে লিপ্ত হবে না। কথা দাও, কথা দাও প্রিয় যুবক। এমন একটা দিনের মধ্যে আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করতেছেন, এমন একটা পবিত্র দিনের মধ্যে তোমরা যেন কোনো পাপে লিপ্ত না হও। আল্লাহ পাক তোমাদেরকে এটা ইমানি পরীক্ষা, এই তথাকথিত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচারে তোমরা যেন না পড়ে যাও, এই বেহায়াপনা অশ্লীলতায় তোমরা যেন না জড়াও। আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করছেন এক পবিত্রতম দিন, যেই দিনটা হলো রমাদানের প্রস্তুতি নেওয়ার দিন। ওই দিন থেকেই নিয়ত করা, রমাদানের প্রস্তুতি নেওয়া, বেশি বেশি নফল ইবাদত করা, পারলে রোজা রাখতে চেষ্টা করা, 1-2টা এর আগেই, রমজানের আগে। কারণ প্র্যাকটিস, এই চেষ্টাগুলো করবো তো ইনশাআল্লাহ আমরা। হে প্রিয় যুবক ভাই, কথা দিলা তো, কোনো ধরনের বেহায়াপনায় লিপ্ত হবে না তো ইনশাআল্লাহ? হে যুবকেরা, কোনো ধরনের এই গার্লফ্রেন্ড কালচারে জড়িত হবে না তো তোমরা ইনশাআল্লাহ? আমাদের ভালোবাসা বিয়ের পরে, আমাদের যত ভালোবাসা, কথা কয় না, বিয়ের পরে স্ত্রীকে যে যুবক ভালোবাসলো, তার প্রতিটা মুহূর্তে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন তার আমল নামায় নিকে লিখো। সুবহানাল্লাহ বলেন। আর তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে যতক্ষণ সময় কাটাইলা ততক্ষণ কবিরা গুনাহ জারি, কবিরা গুনাহ, যার একটা গুনায় জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। প্রিয় যুবক ভাইদেরকে বলি, আমাদের মুরব্বী বাবাদেরকে, মাদেরকে বলি, এই নিজের পায়ে দাঁড়ানো, এই অজুহাত সেই অজুহাত, 5 লক্ষ 10 লক্ষ টাকার কাবিন মহারানা বুঝা মাথার উপর চাপাইয়া দিয়া বিয়েকে কঠিন না করে আমার যুবক যুবতী ভাই বোনদেরকে দ্রুত বিয়ের ব্যবস্থা করে দেন, দ্রুত বিয়ের ব্যবস্থা করেন।
এটা প্রত্যেকটা বাবা মার কাছে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব এবং কর্তব্য। যদি কোনো যুবক যুবতী গুনাহে জড়ায়, তার যেমন গুনাহ হবে কবিরা, তেমনি ভাবে যেই মা বাবা ওই যুবক যুবতীকে বিয়ে করাচ্ছে না, তাদেরও গুনাহ হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। বিয়েকে কত কঠিন করে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, আফসোস। 10 লাখ, 12 লাখ, 15 লাখ, 20 লাখ মোহরের বোঝা চাপায়া দিয়া নিজের পায়ে দাঁড়ানোর কথা বলে, আরে নিজের পায়ে দাঁড়াইছে না, সে কি আমনের পায়ে চলে নাকি? আশ্চর্য কথা। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে, শুনেন হাদিস, শুনেন হাদিস, কোনো বানুয়াট কিচ্ছা খাইনি বলতেছি না। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে এক মেয়ে আসছে, তখনও মুসলমান হয় নাই। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার বিয়ে করেন তাহলে আমি মুসলমান হব। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল মুখ ফিরিয়ে নিলেন, রাজি হলেন না। আবার দ্বিতীয়বার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার বিয়ে করেন আমি মুসলমান হয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও মুখ ফিরিয়ে নিলেন। তৃতীয়বার আবার মেয়েটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার বিয়ে করেন আমি মুসলমান হয়ে যাব। এই মুহূর্তে এক সাহাবী বলে বসছে, ইয়া রাসূলুল্লাহ, মানে মেয়েটা অনেক সুন্দরী, দেখতে খুব ভালো। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিয়ে না করলে আমার সাথে বিয়ে করায় দেন। হাদিস বলতেছে, সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন, তুমি যে বিয়ে করবা মহারানা আছে, একটু স্বর্ণের টুকরা নিয়ে আসো। কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আপনি জানেন আমি গরিব, আমার স্বর্ণের টুকরা নাই। একটু রূপা নিয়ে আসো। কয়, তাও নাই। কয়, একটু তামা নিয়ে আসো। কয়, তাও নাই। কয়, যাই আছে নিয়ে আসো। কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আরবে সবচেয়ে গরিব, আমার কিচ্ছু নাই। কয়, তুমি কি সূরা কিরাত জানো? কয়, জানি কয়েকটা। পারো? কয়, হ্যাঁ। ওই মহিলারে বলল, তুমি মুসলমান হবা, ওই যুবক তোমাকে এই সূরাগুলো শিখাই দিবে, এগুলোই তোমার মোহর। রাসূলের হাদিস। সুবহানাল্লাহ। কত সহজ ছিল বিয়ে। আর এখন এই মোহরের বুজার নামে কি পরিমাণ কঠিন যুবকদের করছে। ওরে বাবা, 10 লক্ষ টাকা কাবিন, 4 লক্ষ টাকা ওয়াসিল দেওয়ান লাগে। এরপরে হইল গিয়া এই কি এক নিয়ম বানাইছে, বাকিগুলো বাকি রাইখা দেয়। কোথায় পাইছেন এই নিয়ম? স্বামী স্ত্রীর প্রথম রাতের আগেই পূর্ণ মহারানা দেওয়ার নিয়ম। বুঝা চাপায়া দিয়া সব বাকি বাদে কয় পায়া দুইরা মাফ চাই। ওরে শয়তানি। আমি মা বোনদেরকে বুদ্ধি দিয়া দেই, মাফ করবেন না, বলবেন যা টাকা নিয়ে আয়, নাইলে কোনো ধরনের গেট খোলা হবে না, মানে দরজা বন্ধ। সুজা কিসের এই ভণ্ডামি? ইসলামে এই ভণ্ডামির সুযোগ নাই। সব বাকি রাইখা পরে মাফ চাওয়া, কোনো মাফ চাওয়া নাই। এটা উসুল করতে হবে। এজন্য মোহর কম দিতে হবে, যার যতটুকু অবস্থান। আমি তো মূল মোহর তো দিছি, আরো 2-3 লাখ বেশি করে দিছি। কারণ কারণ এটা হলো হক, তার হক আদায় না করলে। এরপরেও মেয়েদের দেখবেন যতই আদায় করেন, এরপরেও আমার এখনো কয় যে পূর্ণ নাকি আদায় হয়েছে না। যতই দেন তারপরে হবে না, তো না হোক, আল্লাহর কাছে তো আর জবাব নাই। হে যা মন চা করি থাক, সে বলবেই। মেয়েদের কাজই বলা, কিন্তু আল্লাহ তো জানে আমি সব দিয়ে দিছি। আমি পই পই করে হিসাব করে দিয়ে দিছি, দিয়া আরো বেশি দিছি। তো এরপরে যদি না করে তাহলে আমার কিছু করার নাই। কিন্তু বিবাহকে সহজ করা, আমি তো বলি কি, বাবা মারে বুদ্ধি দিয়া যায়। ক্যাম্পেইন করবেন প্রয়োজনে, এলাকার যারা হিতাকাঙ্ক্ষী, ক্যাম্পেইন, বিয়ের ক্যাম্পেইন করবেন, ফজরের নামাজের ক্যাম্পেইন করবেন। 2টা ক্যাম্পেইন চালু করতে পারেন। উলামায়ে কেরাম যারা আছেন, যুবকরা যারা আছো, নামাজ পড়ো। যুবকদের একটা গ্রুপ খুলবা হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে, প্রতিদিন ফজরের সময় এই গ্রুপে ঢুইকাই ফজরের সময় বন্ধু বান্ধবদেরকে বলবা, সালাম দিবি, তোরা কি করবি? সালাম দিবি, আসসালামু আলাইকুম। তার মানে সে ফজরের সময় উঠছে। তার মানে কি? আর যারা নক করে নাই, সালাম দেয় নাই, তারা উঠে নাই। প্রমাণ হয়ে গেছে যে কয়জন উঠে নাই আর যে কয়জন উঠছে, যারা উঠছে নামাজ পড়ছে, তারা গিয়া পরের দিন ওই যারা নক করে নাই ফজরের সময়, এদেরকে গিয়া সালাম দিবা, ভাই তুই তো উঠতে পারিস নাই, আসসালামু আলাইকুম, তুই কাজাটা পড়, আর আজকে থেকে আর কাজা করিস না। এই ক্যাম্পেইন চালু করেন। আরেকটা ক্যাম্পেইন হইতে পারে বিয়ের, এটা তো ক্যাম্পেইন ফজর। এটা কি ক্যাম্পেইন ফজর? সুবহানাল্লাহ। যে ক্যাম্পেইন ফজর চালু করবে, ফজরের নামাজ যে আদায় করবে, তার বাকি 4 ওয়াক্ত নামাজ এমনি এমনি সুন্দর হয়ে যাবে। ফজরের নামাজ সবচেয়ে কষ্ট। আল্লাহ পাক সুবহানাল্লাহ, সালাফগণ বলেন আল্লাহ পাক ফজরকে এমন একটা সময় রাখছেন যে মুনাফিকরা ফজর চাইলেও আদায় করতে পারবে না। মানে মুনাফিক পারবে না, আর মুমিনের জন্য অসম্ভব না। সুবহানাল্লাহ। মানে আল্লাহ পাক ফজর রক্তটাকে এমন একটা সময় রাখছেন, দিন থেকে রাতকে যেমন ফজর আলাদা করে দেয়, ফজরের নামাজ কি করে দেয়? দিন থেকে রাতকে আলাদা করে দেয়। তেমনি ভাবে ঈমান থেকে নিফাককেও ফজর আলাদা করে দেয়। সুবহানাল্লাহ কন্যা। দিন থেকে রাতকে আলাদা করে কোন নামাজ? ফজর। তেমনি ভাবে মুমিন থেকে মুনাফিকদেরকেও আলাদা করে কোন নামাজ?
সুবহানাল্লাহ। সালাফগণ আমাদের আকাবিরগণ বলেছেন যে ফজরের নামাজটা আল্লাহ পাক এমন ওক্তে দিয়েছেন যে মুমিনের জন্য অসম্ভব না, মুনাফিকের জন্য সম্ভব না। মুমিনের জন্য কষ্টকর কিন্তু অসম্ভব না, কিন্তু মুনাফিকের জন্য অসম্ভব, সম্ভবই না। সুবহানাল্লাহ। তাইলে ফজরের নামাজ আদায় করবো তো। আরেকটা ক্যাম্পেইন বিয়ের, উলামায়ে কেরাম নিতে পারেন, এটা অনেক সওয়াবের ভাগীদার হবে। এই জিনামুক্ত সমাজ গড়ার জন্য আল্লাহ পাকের কাছে আপনারা আরশের নিচে ছায়া পাবেন। সুবহানাল্লাহ। এটা কিভাবে সম্ভব? একেবারে সম্ভব, গার্ডিয়ানরা সচেতন হলেই হয়। মেয়ের বাড়ি থেকে কোনো কিছু আশা করবেন না, সাবধান। কি হবে তাইলে? সহজ বিয়ে, মেয়ে ছেলে দেখবে অল্প মহারানা, অল্প মহারানা। এরপরে কি? একটা ছাগল, একটা বকরি জবাই হবে, ছোট্ট অলিমা, অলিমা হবে ছেলের বাড়িতে। কোথায়? মেয়ের বাড়িতে। এই গাট্টি বইরা লোক গিয়া খাওয়া এটা নাজায়েজ। সুস্পষ্টভাবে বলি, উলামায়ে কেরাম এখানে আছেন, মেয়ের বাড়িতে 100 জন 200 জন নিয়ে খাওয়া কি নাজায়েজ। কিন্তু অলিমা যত বড় করতে পারেন এটা সমস্যা নেই, কিন্তু অলিমার বোঝাও চাপায়া দেওয়া যাবে না। অলিমা যদি যতটুকু অবস্থান, আমি তো বলি আল্লাহ রসুল বলেছেন, এটা আমার কথা না, আল্লাহ রসুল বলেছেন যেই বিয়েতে খরচ যত কম সেই বিয়ে তত উত্তম। সুবহানাল্লাহ কোন? যেই বিয়েতে খরচ যত কম সেই বিয়ে। এই মহরে ফাতেমির নামে, মহরে ফাতেমি নতুন এক প্রথা চালু হয়েছে। উলামায়ে কেরাম আসছেন, মহরে ফাতেমি কি ওয়াজিব না ফরজ? কোনো কিছুই না, মহরে ফাতেমি দিতেই হবে। এই বাধ্যবাধকতা কে করছে আপনারে? মহরে ফাতেমি এখন অনেক টাকা চলে আসে, এত টাকাও মোহর দিতে হবে, এটা বাধ্যবাধকতা নাই। মহরে ফাতেমিও যদি কেউ দিতে না চায়, এখন মহর আর এই কাবিন নামা বড় কেন করে? সংসারটা যদি ভাঙ্গা যায়। আরে মিয়া, টাকা দিয়া কি আপনি সংসার কিনছেন? তাইলে বদমাইশি করেন, টাকা দিয়া সংসার আটকানো যায়? কাবিন কোনোদিন বিয়ে আটকাইতে পারছে? বড় একটা অ্যামাউন্ট দিয়া রাখে যাতে বয়ে মানে না সারে, নাউজুবিল্লাহ। এটা কোনো কথা হইল? মানে মানে বিয়ের আগেই সারাসারি চিন্তা। আপনি বুঝছেন সংসার কেন টিকে না? এত সংসারে বিচ্ছেদ কেন? কারণ শয়তানি তো আগেই, বাবা মার মাথায় শয়তানি, স্বামী স্ত্রীর মাথায় শয়তানি, যে মোহর কম দিলে ফায়দা কি, ছেড়ে দেওয়া যাবে সহজে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমার স্ত্রীকে যদি আমি 1 টাকাও মোহর দিতাম তবু কি আমি ছাড়তাম? আমাকে সারা দুনিয়া দিয়ে দেওয়া হলেও কি আমি আমার স্ত্রীকে ছাড়বো নাকি? উলামায়ে কেরাম তাদের স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসে। আলেমদের কাছে মেয়ে বিয়ে দিলে সুবিধা কি? কারণ আলেমরা জানে তারা পরকীয়া করতে পারবে না, অন্য নারীদের কাছে যেতে পারবে না, এজন্য স্ত্রী ছাড়া তাদের উপায় নেই। আর জেনারেলরা বলতেছি না সবাই খারাপ, কিন্তু বাস্তবতা কি? একজন আলেম সে কি চাইলেই কি অন্য মেয়ের কাছে যেতে পারবে? কিন্তু একজন প্যান্ট শার্ট ফুটসুট পড়ুয়া যে কোনো মেয়ে নিয়ে হাঁটতে পারবে। একজন আলেম, সমাজের পরিচিত আলেম, জীবনে কোনোদিন একটা মেয়ে নিয়ে এভাবে হাঁটতে পারবে? পর্দা না কইরা সম্ভব? এজন্য বলি প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, দিনদার ছেলে বাছাই করবেন, আলেম না হোক, আলেম না হোক, দিনদার ছেলে বাছাই করবেন বিয়ের ক্ষেত্রে। দিনদার যে নামাজ পড়ে। হেমিয়া ভাই, এটা কথা বলে যায়, এটা আমি প্রায়ই বলি, বাবাদেরকে বলি, মেয়েদের বাবা মাদেরকে বলি, যেই ছেলেটা এই শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়ে অজু কইরা ফজরের নামাজ প্রথম কাতারে আদায় করে, তার রবের হক আদায় করে, বিশ্বাস করেন এই অবস্থায় যে ছেলেটা তার রবের হক আদায় করে, সে জীবনেও আপনার মেয়ের হক নষ্ট করবে না। ওই দিনদার ছেলের কাছে বিয়ে দেন। দুনিয়ার টাকা পয়সা দিয়া দেখা, বাড়ি গাড়ি, বিরাট ব্যাংক ব্যালেন্স, বিরাট ব্যাংকে চাকরি করে, ব্যবসা করে, এই করে সেই করে দেখা, কোটি কোটি টাকা দিয়ে বিয়ে দিবেন, দিন শেষে সংসার ফুটুস। আমি বলতেছি না সব বড় লোকরা খারাপ না, কিন্তু অধিকাংশই এমন যে টাকা পয়সা দিয়ে যারা বিয়ে দেয় বিবাহ বিচ্ছেদ বেশি হয়। দিন দেখে, কি দেখে? দিন দেখে, নামাজ পড়ে কিনা, পর্দা করে কিনা, পরিবারটা ভালো কিনা, বংশীয় ভাবে ভালো কিনা, গরিব হোক গরিব হোক কিন্তু আত্মমর্যাদা আছে, সমাজের মধ্যে তার মর্যাদা আছে। কেন? কারণ গরিব হইলেও তার স্বভাব ভালো, মানুষ সম্মান করে, এরকম দেখে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, ক্যাম্পেইন ফজর, ক্যাম্পেইন বিয়ে, 2টা জিনিসের দায়িত্ব দিয়ে গেলাম আপনাদের এলাকাবাসীকে। আর হলো 3 নাম্বার, প্রথম দিকের আলোচনা হলো আওয়ামী লীগ বয়কট, এটা আবার ভুলে যায় না। 3টা জিনিস, ক্যাম্পেইন ফজর, ক্যাম্পেইন বিয়ে, আওয়ামী লীগ বয়কট। আওয়ামী লীগকে সামাজিকভাবে বয়কট করেন, বিশ্বাস করেন এরা ভালো হবে সামাজিকভাবে। কোন আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগ করে, ছাত্রলীগ করে এমন ছেলের কাছে মেয়ে বিয়ে দিবেন না, সাবধান। তাইলেই দেখবেন মানুষ হবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমাদের কাজ হলে দেখে ভালো করা, ওই পথে ছেড়ে দেওয়া না। যেই পথ হিন্দুত্ববাদীদের পথ, যেই পথ দালালির পথ, সেই পথে মুসলমানদেরকে ছেড়ে দেওয়া আমাদের কাজ।
কোন মুসলমানকে হিন্দুত্ববাদীদের পক্ষে, আরে আওয়ামী লীগ বর্তমানে সবচেয়ে ভারতের পক্ষে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, কোন ব্যক্তি যদি কাফেরদের পক্ষে থাকে, মাথায় কোরআন নিয়েও আসে, তবুও সে কাফের। কাফেরদের পক্ষ থাকলে সে কি? মুসলমানদের বিরুদ্ধে গেলে ইমান থাকবে না। আল্লাহ মাফ করুক। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার,